ইউনাইটেড আরব এমিরেটস তথা সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে গর্জিয়াস শহর দুবাই থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আজকে চতুর্থ দিন আমরা দুবাইতে আসছি। আজকে আমরা যাব হচ্ছে সর্বপ্রথম যাব এখন বুর্জ পার্কে ঘোরাফেরা করে মূলত ওটা হচ্ছে ডাউনটাউন দুবাই। ওখান থেকে বুর্জ খলিফা এবং বুর্জ খলিফা পার্ক অনেক সুন্দরভাবে এনজয় করা যাবে। ওখানে ঘোরাফেরা করব, ওখানে ঘোরাফেরা করে এরপরে যাব হচ্ছে মিরাকেল গার্ডেনে। আজকে আমাদের বুকিং দেওয়া আছে, মিরাকেল গার্ডেনে যাব দুপুরে, আর সন্ধ্যার দিকে যাব হচ্ছে গ্লোবাল ভিলেজে। এই হচ্ছে আজকের প্ল্যান। তো চলুন যাওয়া যাক মেট্রো স্টেশন ধরে, মেট্রো রেলে চড়ে দুবাই বুর্জ পার্ক। আমার পেছনে বুর্জ খলিফা, এবং এই বুর্জ খলিফা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা এখন যাব হচ্ছে বুর্জ পার্কের দিকে। বুর্জ পার্ক হচ্ছে ডাউনটাউন দুবাইতে পড়েছে। ডাউনটাউন দুবাইয়ের এই বুর্জ পার্ক থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় হচ্ছে বুর্জ খলিফার। আমরা এখন এই ফাউন্টেন লেক, এটাকে বলা হয় হচ্ছে লেক অফ ফাউন্টেন বা দুবাই ফাউন্টেন, যেটা এই দুবাই ফাউন্টেন আমরা দেখতে দেখতে চলে যাব হচ্ছে বুর্জ পার্কের দিকে। সম্পূর্ণ নীল পানি। মূলত রাতের বেলা এই দুবাই ফাউন্টেনে চমৎকার আলোকসজ্জা হয় এবং ওয়াটার শো হয়। তো এখন এটা বন্ধ, দিনের বেলা এটা বন্ধ থাকে, বাট রাতের বেলা খুব জাঁকজমক এই এরিয়াটা। আমরা এখন মূলত এই সময়টা আসার উদ্দেশ্য হচ্ছে একটু ফ্রি থাকে, একটু আরামে ঘুরতে পারবো এবং দুবাই বুর্জ পার্কটা দেখতে পারবো। তো চলুন যাই, পার্কে যাই। আমার পেছনে যে বিশাল মলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল, যাকে বলা হয় দুবাই মল। ঠিক দুবাই মলের পাশেই হচ্ছে বুর্জ খলিফা। আমি ঠিক বুর্জ খলিফার দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি। বিশাল এই বুর্জ খলিফায় আপনি চাইলে একদম টপেও যেতে পারেন, তবে খুবই এক্সপেন্সিভ। বাংলাদেশি টাকার প্রায় 25,000 টাকার মতো পড়বে। আর যদি আপনি 142 তালা যেতে চান, সেটাও আপনি যেতে পারেন। 142 এবং 143 তালার জন্য টিকিট পাওয়া যায়। 152 এবং 153 তালার লাউঞ্জের জন্য টিকিট পাওয়া যায়। আবার 124 এবং 125 তালার স্কাই ডেকের জন্য টিকিট পাওয়া যায়। আমরা গতকালকে 124 এবং 125 তালা ভিজিট করেছি, আপনাদেরকে দেখিয়েছি। রমজানকে স্বাগত জানিয়ে রমজান উপলক্ষে দুবাই অনেক গর্জিয়াস করে সাজিয়েছে। যেহেতু এটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে জাঁকজমক শহর, সো এই জন্য তারা চেষ্টা করেছে ওই রিফ্লেকশনটা আনার জন্য, রমজানকে সুন্দরভাবে বরণ করার জন্য। দিস ইজ দুবাই অপেরা। আমরা এই মুহূর্তে দুবাইয়ের অপেরাতে আছি এবং বিশাল বড় ইউনাইটেড আরব এমিরেটসের ফ্ল্যাগের নিচে ঠিক এর উল্টা পাশেই হচ্ছে বুর্জ খলিফা। আমরা এই দুবাই অপেরাতে মেইনলি দেখতে আসছি হচ্ছে স্ট্যাচু অফ মেক্সিকো বলে একটা স্ট্যাচু আছে, একটা উইং, সেটা দেখব। দুবাইয়ের এই বিশাল বড় ফ্ল্যাগটা দেখার জন্য আসছি, আর প্লাস দুবাই অপেরার এই ডাউনটাউন এরিয়াটা ঘুরতে আসছি। এটাকে বলা হয় বুর্জ পার্ক। এই বুর্জ পার্কে খুব চমৎকারভাবে সাজিয়ে রেখেছে ট্যুরিস্টদের জন্য, স্পেশালি আপনি বুর্জ খলিফা এনজয় করার জন্য। এই জায়গাটা বিকেলটা বেস্ট, বাট বিকেলে অনেক বেশি ক্রাউড হয়। এজন্য আমি আপনাদেরকে একটু ছিমছাম নীরবভাবে দেখানোর জন্য আমি দিনের বেলা আসছি, মানে সকালবেলা আসছি। এখন সকাল 10টা 30। সো এই জায়গাটা আশা করি আপনি আসলে এনজয় করবেন। আর যদি দুবাইতে আসেন তাহলে ডাউনটাউন দুবাইটাতে আসবেন, ঘুরবেন, দেখে যাবেন, খুবই সুন্দর। বুর্জ খলিফার ডাউনটাউন তো ঘোরাফেরা শেষ করলাম। এবার দুবাইয়ের স্কাই ওয়াকের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, দুবাই মল মেট্রো স্টেশন। এবং মেট্রো স্টেশন থেকে আমরা যাব হচ্ছে মিরাকেল গার্ডেন। মিরাকেল গার্ডেন আসলে অনেক দূরে, প্রায় 16-17 কিলোমিটার দূরে, কিন্তু মেট্রোতে করেই যাব আমরা ওখানে। মিরাকেল গার্ডেনে আমাদের বুকিং দেওয়া আছে। মিরাকেল গার্ডেন খুলে হচ্ছে দুপুর 12টায়। সো আমরা হয়তো বা 1টা থেকে 1:30টার মধ্যে মিরাকেল গার্ডেনে চেক ইন করবো, আমরা ওখানে ঢুকবো। আর মিরাকেল গার্ডেনের টিকিটও আমি Klook.com থেকেই কেটেছি। সো সেটা ডিটেলস আবারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ওখানে পেয়ে যাবেন। প্লাস
মিরাকেল গার্ডেন ঘোরাফেরা শেষ করে আমরা সন্ধ্যার পরে যাব হচ্ছে গ্লোবাল ভিলেজে। সো আজকে আসলে অনেক অ্যাক্টিভিটিস, অনেক ঘোরাফেরা, যাচ্ছি দেখাবো মিরাকেল গার্ডেন, 15 কোটি ফুলের রাজ্য মিরাকেল গার্ডেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মল অফ এমিরেটসের পাশেই, আলবার্সা বাস স্টেশন। এখান থেকে মূলত মিরাকেল গার্ডেনে যেতে হবে। আপনি মল অফ এমিরেটসে আসবেন, মল অফ এমিরেটসে এসে আলবার্সা বাস স্টেশনে আসবেন। বাস স্টেশনে আসলে এখানে দেখবেন 105 নাম্বার বাস, 105 নাম্বার বাস, এখানে এই বাসে করে আপনাকে নিয়ে যাবে হচ্ছে মিরাকেল গার্ডেনে। সো আমরা এখন যাচ্ছি মিরাকেল গার্ডেনে, বাস নাম্বার 105-এ চড়ে। মাত্র আমরা মিরাকেল গার্ডেন বাস স্টেশনে নামলাম। মিরাকেল গার্ডেন 1 এই স্টেশনে নামিয়ে দিল আমাদেরকে। এখন আমরা হেঁটে হেঁটে মিরাকেল গার্ডেনের গেটের দিকে যাচ্ছি। এমিরেটস এয়ারলাইন্স একটি মাইল ফলক। এমিরেটস এয়ারলাইন্স একটি গর্ব ইউনাইটেড আরব এমিরেটসের জন্য। সেই এমিরেটস এয়ারলাইন্সের এয়ারবাস A380 অ্যাকচুয়াল সাইজ অরিজিনাল মডেল সাজিয়েছে ফুল দিয়ে। 15 কোটি ফুলের বাগানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, যেটা হচ্ছে মিরাকেল গার্ডেন। আর এই এমিরেটস এয়ারলাইন্সের A380-কে তারা সাজিয়েছে তাদের আইকনিক ফ্লাইট হিসেবে। চমৎকার এই এমিরেটস এয়ারলাইন্সের সামনে দাঁড়িয়ে আছি দুবাই মিরাকেল গার্ডেন থেকে। দুবাই মিরাকেল গার্ডেনে আসতে হলে আপনাকে টিকিট পারচেস করতে হবে। টিকিট অনলাইনে পারচেস করারই সবচেয়ে সহজ, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, দেখে আসতে পারেন। সম্পূর্ণ একটা ডিজনিল্যান্ড বানিয়ে রেখেছে, চমৎকার। বাচ্চাদের জন্য স্পেশালি, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এই জায়গায় খুব আনন্দ করতে পারবে। প্রচুর বাচ্চা এখানে ভিতরে খেলতেছে, চমৎকার ফ্যাসিলিটিস। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, 15 কোটি ফুল কি করে সম্ভব, কিভাবে এটা তৈরি করছে এবং কিভাবে মেনটেনই বা করে কিভাবে, আমার আসলে আইডিয়া নাই, আইডিয়ার বাহিরে। কি সুন্দর দেখেন, চমৎকার। যেদিকে তাকাবেন সেই দিকেই ভালো লাগবে, মুগ্ধ হয়ে যাবেন আপনি নিশ্চিত। চমৎকার এই মিরাকেল গার্ডেন, অসাধারণ। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আসলে কতটা সুন্দর, কতটা চমৎকার। মনে হচ্ছে ফুলের রাজ্যে হারিয়ে গেছি। আর এই ফুলের রাজ্যে ঘুরতে ঘুরতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, তাহলে ঠিক এখানে এসে এইভাবে শুয়ে পড়বেন, এখানে শুয়ে একটু ঘুমিয়ে নেবেন। প্রচুর ঘুরতে হয়, প্রচুর হাঁটতে হয়। বিশাল বড় এরিয়া, ম্যাসিভ, অনেক বিশাল। এখানে এত বড় বাগান সাজিয়ে রাখছে, যেটা আসলে আমি ইয়েতে গিয়েছিলাম, সিঙ্গাপুরের গার্ডেন বাই দ্য ওয়েতে গিয়েছিলাম। ওখানে ফ্লাওয়ার ডোম আছে। ফ্লাওয়ার ডোমে এত বিশাল ওটা ছিল না, বাট ওটা ছিল ইনডোর, ওটা ইনডোর একটা ফ্লাওয়ার ডোম ছিল। আর এটা তো ম্যাসিভ, বিশাল। ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেছি, তাই একটু বসছি আর কি। খুব সুন্দর এই মিরাকেল গার্ডেনটা। মিরাকেল মানে হচ্ছে আশ্চর্য, তো আসলেই এটা একটা আশ্চর্যজনক বাগান। কারণ এত সুন্দর, এত বিশাল, এত সুপরিসর বাগান কিভাবে বানালো, এটা আসলে একটা আশ্চর্য। তো যাক, এখানে বসে আছি, এখানে আরও বেশ কিছুক্ষণ ঘুরবো। আমরা মাত্রই সার্কেলটা ঘুরে শেষ করলাম। এটা অনেক বিশাল, তো এটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পুরো সাইডটা, একটা সার্কেলটা হচ্ছে একটা বাগান, আর মাঝখানটা হচ্ছে একটা বাগান। তো মাঝখানের বাগানটা এখনও ঘোরাঘুরি শুরু করতে পারিনি, প্রচণ্ড রোদ, ভর দুপুর। এখন বাজে হচ্ছে 2:45। তো 3টার দিকে উঠে এরপরে মাঝখানের এরিয়াটা ঘুরবো। আর ঠিক সন্ধ্যা 6টা বাজে হচ্ছে ইয়েটা খুলে, গ্লোবাল ভিলেজটা খুলে, তো আমরা 6টার দিকে ওখানে ঢুকবো আর কি।
সো চমৎকার এই দুবাই মিরাকল গার্ডেন থেকে বের হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 4:45। এখন আমরা রওনা হয়েছে হচ্ছে গ্লোবাল ভিলেজের উদ্দেশ্যে। মূলত এখানে গ্লোবাল ভিলেজে যাওয়ার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, আমরা ট্যাক্সি কল করেছি। আমাদের হয়তো 30 থেকে 32 দিরহামের মতো লাগবে আর কি। সো ট্যাক্সি চলে আসছে, এখন যাব আমরা। এখানে মিরাকল গার্ডেনে আসার উপযুক্ত সময় হচ্ছে দুপুরের পরে। যদি আপনি বিকেলে আসতে পারেন 3টা সাড়ে 3টার দিকে, এটাও অনেক ভালো একটা সময়। এই সময়টাতেও আপনি চাইলে খুব ভালো এনজয় করতে পারবেন। শেষ বিকেলটা এখানে দেখার জন্য খুব উপযুক্ত সময়। আমাদের হাতে অনেক সময় ছিল বিধায় আমরা দুপুরে চলে এসেছিলাম। আমরা প্রায় 4 সাড়ে 4 ঘন্টা ঘুরলাম, পুরো মিরাকল গার্ডেনটা ঘুরে শেষ করছি। এখন যাচ্ছি হচ্ছে গ্লোবাল ভিলেজের দিকে। আর যেহেতু এখান থেকে গ্লোবাল ভিলেজে যাওয়ার কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, সো ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সি অনেকটা দামি, অনেক কস্টলি, কিন্তু কিছু করার নাই, যেতে হবে। আমি ওখানে টিকিট পারচেস করে রেখেছি। সো এখন যাচ্ছি গ্লোবাল ভিলেজে। আমরা মাত্র এসে গ্লোবাল ভিলেজে নামলাম। পিছনে বাস কাউন্টার আছে। মূলত এই বাস আসে হচ্ছে মল অফ এমিরেটস থেকে। এটা আপনি ইয়ে থেকে পাবেন না, মিরাকল গার্ডেন থেকে এই বাসটা পাবেন না। আপনি মল অফ এমিরেটস থেকে চাইলে বাসে সরাসরি গ্লোবাল ভিলেজে আসতে পারেন, আবার মল অফ এমিরেটস থেকে আপনি চাইলে সরাসরি মিরাকল গার্ডেনে আসতে পারেন। আর মিরাকল গার্ডেন থেকে গ্লোবাল ভিলেজের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। সো আমরা 11 কিলোমিটার আসলাম, আমাদের 37 দিরহাম লেগেছে ট্যাক্সিতে। ট্যাক্সি অনেক এক্সপেন্সিভ। সো এমনি আমি ট্যাক্সিতে চলাফেরা একবারও করি নাই, জাস্ট শুধু বাধ্য হয়ে এখন আসলাম আর কি, যেহেতু গ্লোবাল ভিলেজে আসবো। সো এখন যাব গ্লোবাল ভিলেজের ভিতরে, টিকিট কালেক্ট করব। টিকিট কালেক্ট করে এরপরে ভিতরে ঢুকে যাব। টিকিট আমাদের অনলাইনে পারচেস করা আছে, জাস্ট শুধু অনলাইনের টিকিটটা এখান থেকে উঠে নিতে হবে আর কি। সো দীর্ঘ 1 ঘন্টা বসে থাকার পরে এখন বাজে 6টা। এখন দরজা খুলছে গ্লোবাল ভিলেজের, এন্ট্রান্স হচ্ছে। আমাদেরকে ব্যাগেজ স্ক্রিনিং রুম হয়ে যেতে হবে, কারণ আমাদের সাথে ব্যাগ আছে। সো সাথে করে ব্যাগ না নিয়ে আসাটাই ভালো, ঝামেলা মুক্ত। কিন্তু আমাদের ছোটো একটা ব্যাগ আছে, তো অনেক কিছু ক্যারি করতে হয়, পাওয়ার ব্যাংক। সো এই জন্য ব্যাগেজ স্ক্রিনিং রুমের ভিতর দিয়ে যাব এখন। বিশাল বড় লাইন, অনেক মানুষ। এই গ্লোবাল ভিলেজের ভিতরে প্রায় 10 থেকে 12টা কান্ট্রির ডিফারেন্ট শোরুম আছে। এটা শোরুম বলে ভুল হবে, এক একটা কান্ট্রির এক একটা সেকশন খুব বিশাল, ম্যাসিভ। এবং আমেরিকা, দুবাই, এরপরে হচ্ছে ইরান, ইরাক, এরপরে সিরিয়া, প্যালেস্টাইন, ইউরোপ, এশিয়া থেকে শুরু করে আরও বেশ কিছু কান্ট্রির বড় বড় শোরুম, বড় বড় মার্কেট এখানে আছে। এক একটা সেকশনে একবার করে ঢুকবো, জানি না সবগুলো কভার করতে পারবো কি না। সো দেখি কেমন লাগে। এটা হচ্ছে প্যারিস। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারিস। ঠিক প্যারিসের উল্টা পাশে আছে হচ্ছে থাইল্যান্ড। ইন্ডিয়া, তাজমহল। আর এটা হচ্ছে তাজমহল। আমি লাকিলি আলহামদুলিল্লাহ অরিজিনাল তাজমহলটাও দেখে আসছি, অথেন্টিক যেটা দিল্লিতে, আগ্রায়। ইন্ডিয়া সিরিজও আমরা এখনও শুরু করতে পারিনি, সেটাও শুরু করব। আমরা আসলে ভিডিও দিতে অনেক দেরি হয়। আসলে আমি চাকরিজীবী মানুষ, তো খুব বেশি একটা মানে এডিট করা যায় না, টাফ, সময় অ্যালোকেট করা খুব কঠিন। সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, মাসে 4টা। তো যাক, ইনশাল্লাহ 1 বাই 1 সব সিরিজই আপনাদের কাছে নিয়ে আসবো আর কি। আমরা এখন কুয়েতে ঢুকলাম।
অরিজিনাল কুয়েত না, এখানে গ্লোবাল ভিলেজের ভিতরে আসলে প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা সেকশন করা, তো আলাদা আলাদা মার্কেট করা, প্রতিটা কান্ট্রি আলাদা আলাদা মার্কেট। তো আমরা এখন কুয়েতের যে মার্কেটটা সেটার ভিতরে ঢুকছি আর কি। ريا هلا هلا اخوي وين؟ جيب المكنسه المكنسه يلا بتريا আপনি যেই দেশের মার্কেটের ভেতরে ঢুকবেন ঠিক ওই দেশের লোকাল প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন। ধরুন আমি এখন কুয়েতে আছি, এই কুয়েত সেন্টারটার ভেতরে কুয়েতের লোকাল ড্রেস, খাবার, প্রসাধনী, পারফিউম, জুতা, লেদার আইটেম সব কিছুই মোটামুটি এখানে আছে, যা দেখলাম আর কি। السلام عليكم ওয়ালাইকুম আসসালাম। رمضان كريم থ্যাংক ইউ। ইয়েমেনে যাই। এবার ইয়েমেনে ঢুকতেছি, যদিও আমি ইয়েমেনে এখনও যাই নাই, বাট দেখি ইয়েমেনের প্রোডাক্ট কেমন হয়, কি কি পাওয়া যায় ইয়েমেনের। ইয়েমেন মশলার জন্য বিখ্যাত, যেটা মনে হচ্ছে প্রচুর মশলা, প্রচুর। এখানে যেদিকে যাচ্ছি শুধু মশলা আর মশলা, মশলার দোকান। এটাও মরুর দেশের, মিশর মিশর। এবার আমরা ইজিপ্টে ঢুকতেছি। ইজিপ্টের প্রোডাক্ট ঢোকা মাত্রই যেটা দেখতেছি, এখানে প্রসাধনী অনেক বেশি, মানে ঘর সাজানোর জিনিসপত্র অনেক বেশি, খুব সুন্দর সুন্দর কালচারাল জিনিসপত্র দেখাই আপনাদেরকে। আমার পেছনের এই স্ট্রাকচারটা দেখে ধারণা করতে পারেন এটা কোন জায়গায়। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। আনফর্চুনেটলি আমার মাইক্রোফোনটা গেটে রেখে দিচ্ছে, মাইক্রোফোন অ্যালাউ করে নাই, এই জন্য হয়তো সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, সেজন্য আমি সরি। এখানকার এই প্রত্যেকটা দেশের মার্কেট আলাদা আলাদার ব্যাপারটা হচ্ছে প্রতিটা দেশের নিজস্ব কমিউনিটি, তারা তাদের মতো করে একটা করে মার্কেট নিয়েছে, নিয়ে তাদের দেশের নামকরণ করেছে। যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এই মার্কেটটা বিশাল করেছে, এবং ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু দুবাইতে মারাত্মক স্ট্রং, এবং তারা খুবই ইউনিটি বজায় রেখে চলে। কিন্তু আনফর্চুনেটলি আমি পুরো গ্লোবাল ভিলেজটা ঘুরতেছি, কিন্তু বাংলাদেশি কোনো মার্কেট বা শপ আমি পাইনি এখনও। সো আফসোস, এটা বাংলাদেশ খুঁজলাম কিন্তু বাংলাদেশ পাচ্ছি না। আমার পিছনে বিশাল ইন্ডিয়া। আমরা এখন রাজকীয় ইরানের সামনে আছি, আমরা ইরানের মার্কেটের সামনে আছি গ্লোবাল ভিলেজে। দেখেন কি বিশাল গেট। ম্যাসিভ। এখন আমরা ইরানের ভেতরে ঢুকবো, ইরানের কালচারাল কি কি আছে, কি কি প্রোডাক্ট পাওয়া যায় এগুলো একটু দেখি। সো মাত্র ইফতারি শেষ করে, নামাজ শেষ করে আমরা এখন আবার বের হলাম। এখন হচ্ছে দেখতে পাচ্ছি মসজিদের পাশেই রোড টু এশিয়া। সো আমরা এখন এই রোড টু এশিয়াতে ঢুকবো, দেখি এশিয়ার কোন কোন কান্ট্রিগুলো এটার ভেতরে কি কি আয়োজন নিয়ে আসছে। চলুন দেখা যাক।
পুরো রোড টু এশিয়া খুঁজলাম, কিন্তু আমাদের দেশের একটা শপও কোথাও পেলাম না। এখানে কার্নাভাল নামে একটা বিশাল থিম পার্ক আছে। এই থিম পার্কে আসলে ঢুকতে পারবো কিনা জানি না, কারণ সব কিছুই তো আসলে দুবাইতে অনেক এক্সপেন্সিভ। তো দেখি কি অবস্থা। অনেক হলো ঘোরাফেরা, এবার আমরা একটু থাইল্যান্ডে ঢুকবো। এখানে থাইল্যান্ডের একটা বিশাল মার্কেট বানাইছে গ্লোবাল ভিলেজের ভেতরে। চলুন যাওয়া যাক থাইল্যান্ডে। এখানেও ফ্রুটস। সো প্রায় 20 থেকে 22টা দেশের মার্কেট প্লেসগুলো ঘোরার পরে আমরা দুবাইটা খুঁজে পেয়েছি, ইউনাইটেড আরব এমিরেটস। এখন আমরা দুবাইয়ের মার্কেটে ঢুকবো, দুবাইয়ের লোকাল প্রোডাক্ট কি কি পাওয়া যায় সব কিছু দেখি। এরপরে হয়তোবা টার্কিটা ঢুকবো, টার্কিটা ঢুকে এরপরে হয়তোবা বের হব। চলুন যাওয়া যাক ইউএই মার্কেটে। রেগুলার ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে টার্কির মার্কেট শপের সামনে। টার্কির এই মার্কেটটাতে ঢুকবো। বিশাল ম্যাসিভ একটা মার্কেট বানাইছে টার্কি এখানে। ইস্তাম্বুল থেকে শুরু দেখতে পাচ্ছি। তো চলেন এখানে টার্কির মার্কেটটা দেখে আসা যাক। টার্কিশের এই দোকান থেকে চমৎকার একটা সুভিনির কিনলাম, 6 পিসের বাটির সেট, খুবই সুন্দর। সর্বশেষ আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লন্ডন। চমৎকার, নান্দনিক এবং আকর্ষণীয় দর্শনীয় এই গ্লোবাল ভিলেজ ঘুরে শেষ করলাম। প্রায় 25 থেকে 30টার মতো দেশ এবং ওই দেশগুলোর সব মার্কেট ঘুরে দেখলাম, এবং মানুষ, আচার আচরণ, কালচার, তাদের পোশাক, তাদের বস্ত্র, তাদের খাদ্য, তাদের অভ্যাস, তাদের আচার আচরণ সব কিছুই দেখলাম, ঘুরলাম। এতগুলো দেশের মানুষকে একসাথে দেখাটা আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার ছিল। চমৎকার এই গ্লোবাল ভিলেজে আপনি ঘুরে যেতে পারেন খুব অল্প খরচে। আমি কিভাবে টিকিট পারচেস করবেন সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, এবং আজকে গ্লোবাল ভিলেজ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। চমৎকার এই গ্লোবাল ভিলেজ ঘুরতে হলে আপনাকে খুব বেশি খরচ করতে হবে না, মাত্র $6 থেকে $7 আপনি চাইলে এই গ্লোবাল ভিলেজ 20 থেকে 30টি দেশের কালচার দেখে যেতে পারেন। চমৎকার এই গ্লোবাল ভিলেজ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আসার সময় আসছিলাম হচ্ছে মল অফ এমিরেটস থেকে বাস ধরেছিলাম, আর এখন যাওয়ার সময় আমরা বাস পেয়েছি হচ্ছে ইউনিয়নের বাস পেয়েছি। মল অফ এমিরেটসেও যাওয়া যাবে। আপনি মল অফ এমিরেটসে গিয়ে ওখান থেকে আবার মেট্রোতে করে যেতে হবে ইউনিয়নে। তো আলটিমেটলি যেহেতু ইউনিয়নের বাস পেয়েছি ডাইরেক্ট, এই জন্য আমি 103 বাস ধরে এখন সরাসরি ইউনিয়নে চলে যাচ্ছি আর কি। আর মল অফ এমিরেটসে যেতে হলো 106 বাস, বাট ওটা আসতে দেরি হবে, এজন্য আমরা এখন এই বাসে করে ইউনিয়নে চলে যাবো আর কি। যাওয়া যাক।